একটা খেয়েছি তো কিছু হবে না, রেখেছি ওর জন্য, গুরুমা রাখতে বলেছে, ভীষণ স্বাদ হয়েছে। আরে আরেকটা খেলে কিছু হবে না, আরেবার একটা তুলে খেলো, দুটো তিনটে, তারপরে এবারে একটা দুটো, এবার এবার মুঠি করে খেতে 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 এতক্ষণ ভগবান আসছিল না। এবার ওই বেচারা বুঝতে পারিনি, খেতে 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 যখন দেখছে এই রে শেষ, তখনই ভগবান নিচে নেমে চলে এসছে। ভক্তের পরীক্ষা। উফ সুদামা, অনেক হাঁপিয়ে গেছি, প্রচুর খিদে পেয়েছে জানিস, দেখ না রে মা কি পাঠিয়েছে বলতো। সুদামা তখন ভগবানের চরণে পড়ে গেল, ও কৃষ্ণ, আমি না সব ছোলা খেয়ে ফেলেছি। এই তুই সব ছোলা খেয়েছিস কেন? হ্যাঁ, ছি 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 ছি, তোকে গুরুমা আমার জন্য কিছু রাখতে পাঠালো, তুই রাখলি না। সুদামা, আমি তো ভেবেছিলাম তুই আমাকে দিয়ে খাবি রে, তুই দরিদ্র হয়ে যাবি, যা। বন্ধু বন্ধুর মধ্যে এভাবে মুখের কথা দিয়ে দিল, আর সত্যিকারের ভগবানের কথাটাই পড়ে গেল। সুদামা অতি দরিদ্র থেকে দরিদ্র হয়ে গেল। তাই জন্য একটা কথা মনে রেখো, যে মানুষ বা যে জীব ভগবানের জিনিস, ভগবানের ভোজন ভগবানকে না দিয়ে ভক্ষণ করে, তাকে অর্থ দিয়ে না, সে সমস্ত হৃদয় থেকে দরিদ্র হয়ে থাকে। হয়তো তার সামনে মনে হবে সে টাকা নাড়ছে, লাখ লাখ কোটি কোটি থাকছে, কিন্তু ভগবানের জিনিস, যে দান, যে গম, যে অন্ন ভগবানকে না দিয়ে ভোজন করে, সে হৃদয় থেকে দরিদ্র থাকে। তাই জন্য শাস্ত্রে বলছেন, অন্নম বিষ্ঠাপয়ো মূত্রম যদ বিষ্ণুর নিবেদিতম। কি বললেন? অন্নম বিষ্ঠাপয়ো মূত্রম। বিষ্ঠা মানে বোঝো? বিষ্ঠা মানে হচ্ছে মানুষ যে মল ত্যাগ করে, সেই মলকে শূকর খায়। শূকর যেই মল ত্যাগ করে সেটাকে বিষ্ঠা বলা হয়েছে। তাই জন্য অন্নম বিষ্ঠা, সেই অন্ন হচ্ছে বিষ্ঠার সমান, মানে যাকে আমরা ভাত বলি সোজা কথায়, যে অন্ন হচ্ছে বিষ্ঠার সমান। আর পয়ো মূত্রম, সেই পানীয় হচ্ছে মূত্রের সমান। যদ বিষ্ণুর নিবেদিতম, যদি ভগবান শ্রী হরিকে তার নিবেদন তুলসী দিয়ে নিবেদন না করা হয়, এই যে প্রতিদিন আমরা ডাল খাই, অন্ন খাই, তাই জন্য আমরা কি খাই? আমরা ভাত খাই না, আমরা কি পাই? আমরা অন্নও পাই না, আমরা কি পাই? আমরা প্রসাদ পাই। প্রেম সে বলো, প্রসাদম চরতিহি। কথাই বলা গেছে না, যার নুন খাই তার গুণ গাই। তাই জন্য ভগবানের যদি নুন খাও, তাই ভগবানের নুন গুণ সবসময় গাইবে। তাই জন্য প্রসাদ পাও শুদ্ধ। মানুষের হৃদয় থেকে দয়া, দানম না বিদ্যাতে, দয়া তো চলেই গেছে। আমি ভেবেছিলাম আজকে প্রসঙ্গে বলবো এই কথাটা, খুব দরকার। ভাগবত হচ্ছে একটি জাগ্রত গ্রন্থ। এদিকে মন দিয়ে শোনো, এই যে আমরা সবাই মিলে মানসিক করি না, মানসিক মায়ের চরণে মানসিক মানত করি যে মা আমি তোমাকে পাঁঠা বলি দেব, বলি মন দাও এদিকে, বলি প্রসঙ্গে একটু বলি। এই মায়ের কাছে আমরা, মা আমি তোমাকে 2 জোড়া পাঁঠা দিব, তুমি আমার বাড়ির 2 জোড়া পাঁঠার চাকরি করিয়ে দিও। মানত করি না মায়ের কাছে? ও সেটা পাঁঠা, সেটা ছাগল, সেও তো কারো সন্তান, সেও তো কারো মা, সেও তো কারো বাবা না। তোমার সন্তানকে যদি টেনে হিচড়ে ওরকম করে বলির কাঠগড়ায় ঢুকিয়ে মাথাটাকে দাওটা নিয়ে উঠে তুমি তাকে ছেড়ে দেবে গো? ছেড়ে দেবে? আসলে সে কথা বলতে পারে না, তাই না? তবে একটা কথা শোনো, যখন তুমি মায়ের কাছে যাও না, বেদের মধ্যে বলির কথা বলা আছে ঠিকই, কিন্তু কি বলি, ছাগ শব্দটা লেখা ঠিকই আছে। অনেকে বিতর্ক করেছিল আমার সাথে, বেদের মধ্যে ছাগ লেখা আছে, ছাগ মানে আমাদের মতো মূর্খ মানুষ ভেবে নিয়েছে ছাগ মানে ছাগল। ওরে, ছাগের সমার্থক শব্দ হচ্ছে ইন্দ্রিয়। এই যে আমাকে ইন্দ্রিয়, কাম, ক্রোধ, লোভ, অহংকার, মদ, মাৎসর্য, এই যে ছাগলগুলো রয়েছে না, এই ছাগরূপী ইন্দ্রিয়কে মায়ের কাছে বলি দিতে বলেছে যে মা তুমি এই সব কিছু বলি নিয়ে নাও, আর আমাকে কৃষ্ণ ভজনের দিকে তৎপর করো। তাই জন্য মায়ের নাম হচ্ছে নারায়ণী। বললাম না সেদিন নারায়ণী? আরে সাক্ষাৎ নারায়ণের বোন সে, মাতৃজা, কি করে সে বলি চায়। আর একটা কথা শোনো, মায়ের নাম হচ্ছে জগৎধাত্রী। কি নাম? জোরে বলো, আরো জোরে বলো। জগৎধাত্রী মানে জগৎকে যে ধারণ করে রাখে। শুধু মানুষ ধাত্রী নয় যে মানুষকে ধারণ করে রয়েছে, জগতে যত জীব রয়েছে সবাইকে ধারণ করে রয়েছে সে। এবং মায়ের নাম হচ্ছে জগন মাতা, মানে জগতের মা সে। আচ্ছা একটি কথা বলো তো মা, মায়েরা তো বেশি বাৎসল্যময়ী হয়, তাই জন্য তারা বুঝবে। মনে করো তোমার 3টে সন্তান আছে, মন দিয়ে শুনবে, সবাই কিন্তু উত্তরটা দেবে, একদম সঠিক উত্তরটাই দেবে। মনে করো তোমার বাড়িতে 3টে সন্তান রয়েছে, 2টো সন্তান তোমার ভালো কুশল, একটি সন্তান তোমার ওই কি বলে হ্যান্ডিক্যাপকে বাংলাতে,
হ্যান্ডিক্যাপ রয়েছে, যাই হোক, হ্যাঁ, প্রতিবন্ধী, কথা বলতে পারে না, হাতটা ব্যাকা, কথা বলতে পারে না, সে মুখটা টেরা এরকম করে। সমস্ত মায়েদের কাছে এই প্রশ্ন, বুকে হাত দিয়ে বলো তো, জানি মায়ের ভালোবাসা সবার জন্য সমান, কিন্তু বুকে হাত দিয়ে বলো তো মা, তুমি সবচাইতে বেশি কোন সন্তানকে ভালোবাসবে? যে প্রতিবন্ধী, যে কথা বলতে পারে না। তাই তো আমরাও দেখো, আমরাও সবার জগন মায়ার মাতার সন্তান, কিন্তু আমরা কথা বলতে পারি ঠিকই, মা ভালোবাসে, কিন্তু যে জীবটা কথা বলতে পারে না, মা তাকে বেশি ভালোবাসে। তুমি যখন মায়ের সামনে নির্দয় একটি নিষ্ঠুর মানুষের মতো মায়ের সন্তানকেই মায়ের সামনে যখন তুমি বলি দাও না, এ কামনা নয়, এ নিষ্ঠুরতা, এ হচ্ছে নির্দয়তা, এ আসরিক স্বভাব। আমাদের দাঁতগুলো কিরকম? সমান, গোমাতার মতো, দেখবেন যারা তৃণভোজী প্রাণী তাদের মতো আমাদের দাঁতগুলো সব চোয়াল রয়েছে। নাকি আমাদের দাঁতগুলো বড় বড় আছে গো? আছে। যাদের দাঁত বড় বড় রয়েছে, ভগবান তাদের জন্য খাবার আলাদা করে দিয়েছে। পশুদের, কুকুর, সিংহ, বাঘ, ওদের খাবার আলাদা। কিন্তু আমরাও যদি পশুদের মতো আচরণ করলে চলবে? ভগবান তো আমাদেরকে তৃণভোজীর দাঁত দিয়েছেন, সবই তো প্রমাণ রয়েছে। এবার যদি আমাকে প্রশ্ন করে যে এখানে একটা ইংলিশে বলা হয় ক্যানাইন, একটা দাঁত রয়েছে এখানে খুব তীক্ষ্ণ, এই দাঁতটা কেন দিয়েছে? ওরে এই দাঁত ওইসব ছেঁড়ার জন্য দেয় নাই, যেসব শক্ত ফল মূল রয়েছে কুষার আদি, সেই শক্ত ফলমূলকে ছেঁড়ার জন্য, কাঠর করার জন্য এই দন্ত দেওয়া ভগবানের। তাহলে কেন নির্দয়ের মতো একটি প্রাণীকে আমরা হত্যা করি? আর যদি হত্যাই করি, হ্যাঁ, আমাদের ত্রেতা যুগে এমন এমন বড় বড় যজ্ঞের কথা বলা রয়েছে যেখানে ঋষিগণ বড় বড় পশুকে আহুতি দিত অগ্নির মধ্যে, হ্যাঁ বলা রয়েছে। কিন্তু যেই যজ্ঞটা শেষ হয়ে যেত না, সঙ্গে সঙ্গে জল নিয়ে হাতের মধ্যে মন্ত্র শক্তির দ্বারা সমস্ত ঋষিগণ সেই পশুগুলোকে পুনর্জীবিত করে দিত। তুমি পারবে পুনর্জীবিত করতে পেট থেকে বের করে? তাই জন্য একটি কথা কেউ খারাপ ভাবে নেবেন না, কথাটি আজকে ভাগবত শাস্ত্র, শ্বাস ধাতু থেকে শাস্ত্র এবং শ্বাস ধাতু থেকে শাসন, ভাগবত আমাদেরকে শাসন করতে শেখায়। ভাগবত জীবেদেরকে শাসন করে, যেন কেউ কোনোদিন ভগবানের কাছে গিয়ে না বলতে পারে ভগবান তুমি তো আমাকে বুঝিয়ে দাওনি, সুযোগ করে দাওনি। এই শাস্ত্ররূপী শিক্ষককে ভগবান পাঠিয়ে দেয়। মন দিয়ে শোনো, ওই যখন আমরা, আমি বলি তো একটা কথা, শ্মশানে কি থাকে বলো না? কি থাকে শ্মশানে? কি পড়ানো হয়? জোরে বলো। মরা মানে ডেড বডি। পেটের মধ্যে কি থাকে? তাহলে পেটটা কিসের সমান? শ্মশান। তাই জন্য পেটকে শ্মশান বানিও না। এই উদর, এই শরীর হচ্ছে মন্দির। এই মন্দিরের মন রূপী, এই মন্দিরের মন রূপী যে ঠাকুর ঘর, সেখানে ভগবান বিরাজমান হন। একে দুর্গন্ধ করো না। শুদ্ধ ভগবান তো প্রকৃতিতে দিয়ে দিয়েছে শাক সবজি ফল মূল কত কিছু। এবার আমাকে আবার একজন প্রশ্ন করতেই পারে যে বৃক্ষের মধ্যেও তো প্রাণ রয়েছে, কেন বৃক্ষ খাবো তাহলে? বলতে পারে না? শোনো, বৃক্ষকে আমরা খাই না, বৃক্ষ যা আমাদের জন্য দেয় তা আমরা খাই। যা বৃক্ষকে কষ্ট দেয় না। আমরাও তো মাথার চুল কাটি, কষ্ট হয়। আমরাও তো হাতের নখ কাটি, কষ্ট হয়। কেন? যা আমাদেরকে ত্যাগ করে দেওয়া উচিত। বৃক্ষও যেরকম ফলকে ত্যাগ করে দেয় যাতে বৃক্ষের কষ্ট হয় না, তদরূপ সেই সবজিগুলোই আমরা খাই, আমরা পাই। তাই জন্য বৈষ্ণব জগতে কিছু কিছু জিনিস বর্জন করা রয়েছে না খাবার জন্য, যা বৃক্ষরূপে বিরাজিত। প্রেম সে বলো। তাই একদিন অঙ্গুলিমাল নামক একজন দৈত্য ছিল, দস্যু। এই অঙ্গুলিমাল সবাইকে মারতো, কাটতো, সবাইকে যেই কাছে যেত সবাইকে হত্যা করে দিত। ডাকাত ছিল বিরাট বড়, সবাই ভয় পেত অঙ্গুলিমালকে দেখে। ভগবানের অবতার যে বুদ্ধদেব, এই বুদ্ধদেব অঙ্গুলিমালের কাছে গেলেন, সবাই মন দাও এদিকে। অঙ্গুলিমালের কাছে গিয়ে বললেন, অঙ্গুলিমাল কিছু ভিক্ষে দাও আমাকে, দাও। অঙ্গুলিমাল বললেন, ও সাধু তুমি বেরিয়ে যাও এখান থেকে, তাহলে আমি কিন্তু তোমাকে হত্যা করে দেব। অঙ্গুলিমাল খালি হাতে তো সাধুকে পাঠাতে নেই, দেখো তুমি চলে যাও এখান থেকে, তুমি দেখতে একটু সুন্দর তাই জন্য তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে মারলাম না, যাও। অঙ্গুলিমাল কিছুই একটা দিয়ে দাও, না হয় একটা গাছের পাতাই আমাকে দিয়ে দাও, যদি পড়ে থাকে গাছের নিচে। ও গাছের পাতা নিবে, যেটা পড়ে আছে দাঁড়াও দাঁড়াও আমি ব্যবস্থা করে দিচ্ছি। অঙ্গুলিমাল ভিতরে গেলেন এবং একটি গাছের ডাল ভেঙে এনে দিয়ে দিলেন বুদ্ধদেবকে। অঙ্গুলিমাল আমি তোমার কাছে পাতা চেয়েছিলাম আর তুমি গাছের ডাল এনে ভেঙে দিলে। শোনো শোনো শোনো, আমি পাতাগুলো নিয়ে নিচ্ছি, এই ডালটা তুমি ভেঙে এনে দিলে আমার লাগবে না, এই ডালটা তুমি আবার গাছের ডালে লাগিয়ে দাও। অঙ্গুলিমাল বলছে যেটা ভেঙে দিলাম, লাগাবো কি করে, ওই সামর্থ্য আমার নাই। আরে অঙ্গুলিমাল
যদি গাছের ডাল ভেঙে দেওয়ার পর তোমাকে লাগানোর সামর্থ্য নাই, তাহলে কোনো জীবকে হত্যা করার পর তোমার যদি তাকে জীবিত করার সামর্থ্যই না থাকে, তাহলে তুমি তাকে হত্যা করছো কেন? অঙ্গুলিমাল এই কথাটা শুনে বুদ্ধদেবের চরণে পড়ে গেলেন, সে সাধুতে রূপান্তরিত হলেন। তাই জন্য যাকে তুমি হত্যা করছো টেনে হিচড়ে এনে, যে রবিবার গিয়ে বা কিছু কিছু বার রয়েছে স্পেসিফিক বার, সেই বারে গিয়ে বাজার গিয়ে তুমি সবার জন্য নিয়ে আসছো না, মন দিয়ে শুনে রাখবে একটি কথা, মাংসহ, মাংস কথার সংস্কৃতিতে কথা হচ্ছে মাম সাহ। মাম মানে আমাকে, সাহ মানে সে। তুমি যাকে যেরকম করে খাচ্ছ, যেরকম করে হত্যা করছো, কষ্ট দিচ্ছ, মাম সাহ, সেও তোমাকে তদরূপ কর্মকাণ্ডের দ্বারা কর্মফল দেবে, মনে রেখো। শাস্ত্রে বলা হচ্ছে আমাদের নরকের মধ্যে, ভাগবতে 28 প্রকারের নরক আছে। কুম্ভিপাকম, কুম্ভিপাক হচ্ছে যেই নরক যেখানে কুম্ভি মানে গোল গোল করে পাক করানো হয়। পাক মানে রান্না। এই যে আমরা নির্জীব মানুষকে রান্না করছি না, নির্জীব জন্তুকে, এই জানোয়ারদেরকে যে রান্না করছি গোল গোল ঘুরিয়ে তেলের মধ্যে ভেজে ভেজে, সবার জন্য সেখানে অবস্থান করছেন 28 প্রকারের নরক। এই কুম্ভিপাক নরকের মধ্যে তাদেরকে ছাড়া হবে, ফুটন্ত তেলের মধ্যে তাদের সেই শরীরগুলোকে। মানুষ ভাববে আমি তো মরে যাব, কিছুই জানবো না, কোনো কষ্ট হবে না, তবুও খাবো, কষ্ট হবে না। ওরে, এর শরীর তো থাকবে না, কিন্তু ভিতরে যে আত্মা সে তো মরে না, সে তো জীবিত থাকে। সে হাজার কষ্ট দিলেও মরবে না, খালি তর পাবে। তখন সেই ফুটন্ত তেলের মধ্যে ঢালবে, ছটপট করবে মৃত্যুর জন্য, তবুও সে মরবে না। এসব হচ্ছে খুব ধ্যানপূর্বক বিচার করার ক্ষমতা। সবার কাছে একটাই নিবেদন, এই ধরাতে ভাগবত এসছে, এখনো সবার সময় আছে। ভগবান অর্জুনকে বলছেন, সর্বধর্মম পরিত্যাজ্যম মামেকম শরণম ব্রজ। হে ভক্তগণ, হে জীব জগৎ, তোমরা যা ভুল করেছো করেছো, ঠিক আছে, সব ধর্ম ত্যাগ করে দাও। ধর্ম মানে এই সব অধর্মগুলো সব ত্যাগ করে দাও, এবং সব ত্যাগ করে আমার চরণে সমর্পণ হও, নিজের মনকে সমর্পিত করো। আমি তোমার পূর্বে ঘটিত সব পাপ তৎক্ষণাৎ খণ্ডন করে দিব। কিন্তু সমর্পণ হয়ে হাত উঠিয়ে বলো, নাথ, যা আমি করেছি আজ অব্দি তা খুব অপরাধ করেছি, এসব হিংস্র কাজ আমি আর করব না। আমি তোমার চরণ প্রান্তে থেকেই তোমার দাস হয়ে থাকতে চাই। না হলে কিন্তু সবার জন্য খুব ভয়ানক দিন চলে আসছে সামনে, খুব সাবধান। তাই জন্য বলেছেন না, সাধু সাবধান, সাধু সাবধান, সাধু সাবধান। পরবর্তীতে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে যে